তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা হচ্ছে 2050 বা 2030 আইসির অ্যাম্পলিফায়ার নিয়ে। এর আগে আমি আর একটা সিঙ্গেল সাপ্লাই 2050 আইসির সার্কিট ডায়াগ্রাম দেখিয়েছিলাম, কিন্তু অনেকে বলছেন যে এটা কাজ করছে না, বা সেই জন্য আবার এটাকে নতুন করে আমি আবার তৈরি করেছি। যে কেন কাজ করছে না দেখি একবার, সবাই কেন বলছে। তো এটা যেরকম আগেরটাও কাজ করছিল, এটাও কিন্তু ঠিক একইভাবেই কাজ করছে। আপনারা জানি না আপনাদের কিসের সমস্যা হচ্ছে, সেটা আমি বলতে পারবো না। আপনাদের পাওয়ার সাপ্লাইর সমস্যা হতে পারে। পাওয়ার সাপ্লাই যদি ঠিকঠাক না হয়, কিন্তু এই সিঙ্গেল সাপ্লাই যেসব অ্যাম্পলিফায়ারগুলো হয় সেগুলো কিন্তু একটু ডিস্টারবেন্স হতে পারে। আমি আবার নতুন করে একটা বানিয়েছি, দেখুন। সেম সার্কিটের কোনো চেঞ্জ নেই, সেম সার্কিট দিয়ে আমি এটাকে বানিয়েছি। সেম সার্কিট, আমি এটা দেখিয়ে দেবো। এটা যে কাজ করছে সেটাও আমি কিন্তু এটা আজকে দেখিয়ে দেবো। এবং এটার একটু চেঞ্জ করেছি, সেটা হচ্ছে অডিও সেকশনের ফিল্টারিংয়ের একটু চেঞ্জ করেছি। অডিও সেকশনের ফিল্টারিং চেঞ্জ করাতে কি হচ্ছে, আমার একটু গেনটা একটু ঠিকঠাকও হচ্ছে, আর যেটা বেশি ভলিউম দিলে আপনাদের যেটা সাউন্ড ফেটে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যাগুলো একটু বন্ধ হবে। এখানে এখানে আর একটা, এই যে এখানে দেখুন, এখানে যাতে পাওয়ার সাপ্লাই উল্টো যদি হয়ে যায়, এখানে সমস্যা হতে পারে, তার জন্য এখানে একটা ডায়োড দিয়ে প্রোটেকশন করা আছে। তো ফার্স্টে আপনাদের এটা চালিয়ে শোনাবো, তারপরে এর সার্কিট ডায়াগ্রাম দেখাবো। একদম সেম আগে যা ছিল, এটা হচ্ছে ঠিক একই সার্কিট। এটা ওই 2050 কিংবা 2030 যে কোনো আইসি আপনি ইউজ করুন, এটা কিন্তু কাজ একদম ঠিকঠাক কাজ করবে, কোনো অসুবিধা হবে না। তো এটা আমি সেকেন্ড টাইম আমি আবার একবার সার্কিট দেখিয়ে দিচ্ছি। আপনারা পুরো সার্কিটটা যদি না দেখে বানাতে যান, তখনই আপনাদের সমস্যা হয়। কিন্তু যারা যারা পুরো সার্কিট দেখে বানাচ্ছে, তাদের কিন্তু কোনো সমস্যা হয় না। ফার্স্টে আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্স দিয়ে দেবো 2 নম্বর আর 4 নম্বরের ভেতর, 2 আর 4। এই ফিডব্যাকের রেজিস্ট্যান্স কিন্তু এখানে চেঞ্জ করা যাবে না, তার কারণ এটা সিঙ্গেল সাপ্লাইয়ের ওপর এটা করা আছে। তো এখানে আপনি যা খুশি কানেক্ট করে দিলে কিন্তু সাউন্ডের প্রবলেম হতে পারে। তাই এখানে আমরা 100K ইউজ করব। 100K আমরা পাওয়ার সাপ্লাই দেব 5 নাম্বার পিনে। প্লাস 12 ভোল্ট থেকে 24 ভোল্ট। 12 ভোল্ট থেকে 24 ভোল্ট কেন বললাম, কেন 12 ভোল্টে আপনার এইখান থেকে চলবে, কিন্তু যখন আপনি 5 ইঞ্চির বেশি ওয়াটের যখন সাব উফার লাগাবেন বা উফার লাগাবেন, সেক্ষেত্রে কিন্তু আইসির ওয়াটেজটাও বেড়ে যাবে, মানে আউটপুট ওয়াটেজটা বাড়বে। তার জন্য আপনাকে ভোল্টেজটাও বাড়াতে হবে। 12 ভোল্ট থেকে আপনার 2 ইঞ্চের স্পিকার আছে, সেগুলো খুব আরামসে বাজবে, 12 ভোল্ট 14 ভোল্ট আরামসে বাজবে। কিন্তু যখন বেশি ওয়াটের স্পিকার ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাকে ভোল্টেজ বাড়াতে হবে, যেহেতু এটা সিঙ্গেল সাপ্লাইতে করা আছে। আর গ্রাউন্ড দেব কোথায়, এই 3 নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ড। 12 ভোল্টের গ্রাউন্ড হচ্ছে এটা। সব গ্রাউন্ড কিন্তু যুক্ত থাকবে। এটাকে রান করতে হবে সিঙ্গেল সাপ্লাই। তার জন্য কি করব, আমরা এইখান থেকে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করছি। রেজিস্ট্যান্সটাকে আমরা ভোল্টেজ ডিভাইডার হিসাবে কাজ করাবো। এটার আর এক প্রান্ত চলে আসবে, 1 নাম্বার পিনে কানেক্ট হবে। 100K, এটাও 100K হবে, এটাও 100K হবে। এই 1 নম্বর পিনে আমরা অডিও ইনপুট দেবো। 2.2 50 ভোল্ট, 2.2 50 ভোল্ট প্লাস মাইনাস। এই যে 2.2, এখানে 63 ভোল্ট আছে, এদিকটা মাইনাস আছে আর এদিকটা প্লাস আছে।
এবার এইখান থেকে একটা পিএফ গ্রাউন্ড করব। দুশো কুড়ি। এখানে যে পিএফটা কানেক্ট করেছি, এই পিএফটার মান কম বেশি করে আপনাদের নিজের মতন টোনিং চেঞ্জ করে নেবেন। তো এখানে নিজের মতন করে করতে পারেন, যদি নাও থাকে এই 220 পিএফ, এখানে নাও ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এইবারে আসছে 1K রেজিস্ট্যান্স দিয়ে অডিও ইনপুট হবে। এই অডিও ইনপুটের এখানে কাজ আছে, আমি বলে দেবো, বাকিটা করে নিই। 2 নম্বর পিনে কি করব, এটা ক্যাপাসিটার কানেক্ট করব, এদিকে প্লাস এদিকে মাইনাস। এই ক্যাপাসিটার ভ্যালু হচ্ছে 4.7 50 ভোল্ট। রেজিস্ট্যান্স দেব 2.7K, গ্রাউন্ড হবে। আমরা এই 4 নাম্বার পিন থেকে স্পিকার আউট নেব। এইখানটাতে একটা বেশি মানের ক্যাপাসিটার ইউজ করতে হবে, এদিকে প্লাস মাইনাস। এই ক্যাপাসিটারের মান 25 ভোল্ট 35 ভোল্ট আপনারা ইউজ করতে পারেন। এই যে এখানে স্পিকারে চলে যাবে। আর একটা হচ্ছে গ্রাউন্ড থেকে স্পিকার যাবে। যে গ্রাউন্ড, যে কোনো গ্রাউন্ড, সমস্ত গ্রাউন্ড একসাথে যুক্ত হবে, বারবার করে বলছি। এই 4 নাম্বার থেকে আবার এই 4 নাম্বার পিন থেকে একটা 104 104 পিএফ একটা কম মানের রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড হবে। 5 ওহমস 2 ওহমস ইউজ করতে পারেন। 1 ওয়াট দিলে খুব ভালো হয়, হাফ ওয়াট 1 ওয়াট দিলে খুব ভালো হয়। ওয়াটেও চলবে, কিন্তু 1 ওয়াটের পারফরমেন্স আপনি ভালো পাবেন। স্পিকার ইউজ করবেন 20 ওয়াট 4 ওহমস। ওকে, এই একদম এই যতটা পারবেন এর গোড়াতে দেওয়ার চেষ্টা করবেন, মানে যতটা এই যে এখানে দেওয়া হয়েছে এই কন্ডেন্সারটা, এই 220 25, এখানে 470 25 দিতে পারেন। তো ভেতরের দিকে জায়গা নেই বলে আমি দূরে দিতে হয়েছে, কোনো অসুবিধা নেই। তো এইখানে কি করব, আমরা একদম 5 নম্বর, এটা কিন্তু জাম্পার আছে, জাম্পারে এদিকটা হবে মাইনাস, এদিকটা হবে প্লাস। এটা দিতেই হবে, এটা না দিলে কাজ দেবে না। এটা হচ্ছে 470 25, এটা দিতেই হবে। এইবার আমরা যে ভোল্টেজ ডিভাইডারটা যে বানিয়েছি, এর একটা জয়েনিং পয়েন্ট আছে, সেই জয়েনিং পয়েন্ট থেকে একটা 100K রেজিস্ট্যান্স গ্রাউন্ড করব। তবেই এটা কিন্তু আইসিটা চালু হবে, 20-30 হোক বা 20 অডিওর পার্টটা। আর এখানে একটা ডায়োড ইউজ করেছি। ডায়োড তো আপনারা ইউজ করতে জানেন, যাতে ভোল্টেজটা যদি উল্টো না হয়ে যায়, সেক্ষেত্রে এখানে ডায়োড একটা দিয়েছি। এই দিকটা গ্রাউন্ড হবে, 20K।
20K বা 22K দেখুন, এই দেখুন 22K। ওখানে বডিটা সাপোর্টও দেওয়া আছে, গ্রাউন্ডও করা আছে আর সাপোর্টও দেওয়া আছে যাতে এটা নাড়াচাড়া না হয়। এই যে একদিকে যে অডিও ইনপুটটা হয়েছে দুটো রেজিস্ট্যান্স দিয়ে 2.2K, 2.2K। ব্লুটুথ প্যানেল থেকে LR আছে, লেফট রাইট কানেক্ট হয়ে গেল। আর এর যে গ্রাউন্ড আছে, এর যে গ্রাউন্ড পয়েন্ট আছে সেটা এই গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে। ব্লুটুথ প্যানেলের লেফট রাইট আর গ্রাউন্ড আছে সেটা এই গ্রাউন্ডের সাথে যুক্ত হবে। আর এখানে যত গ্রাউন্ড আছে সব গ্রাউন্ড কিন্তু যুক্ত হবে, এটা মনে রাখবেন। সব গ্রাউন্ড তার দিয়ে এই যে যোগ হয়েছে, সব গ্রাউন্ড এখানে এসে জমা হয়েছে এই যে। তো এই হচ্ছে টোটাল সার্কিট। আপনারা মিলিয়ে দেখবেন যে এই সার্কিট আর আগে যে দেখানোর সার্কিট সেম, একদম সেম, কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, এখানে এইটা শুধু ডিফারেন্স আছে, আর এই হয়তো এই ক্যাপাসিটির মান হয়তো কম বেশি করা আছে, আর কিচ্ছু না। পুরো সার্কিটটা যখন রেডি করে নেবেন, রেডি করে এই পেছনের যে সোল্ডারিং পেস্ট বা অন্যান্য কিছু লেগে থাকে সেগুলো কিন্তু ভালো থিনার দিয়ে ভালো করে ক্লিন করবেন। এটার জন্য অনেক কিন্তু এফেক্ট পড়ে। এই যে কাছাকাছি যে কানেক্টারগুলো আছে সেখান থেকে যখন ভোল্টেজগুলো চলে যাবে তাতে কিন্তু সাউন্ড কোয়ালিটির সমস্যা হতে পারে, নয়েজ আসতে পারে। এটা কিন্তু ভালো করে ক্লিন করবেন ভালো থিনার দিয়ে। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মাথায় রাখবেন। Connected. এই সার্কিট আগেও দেখেছি, পুরো একই, শুধু অডিও ইনপুটের কাছে একটু ফিল্টারিং করা আছে। অডিও ইনপুটের কাছে যে ফিল্টারিং করা আছে এটা দরকার, মানে যেহেতু দুটো আমরা অডিওকে একসাথে জয়েন করে ইনপুট দিয়ে দিচ্ছিলাম, তো সেইভাবে দুটো অডিওকে যেহেতু লেফট রাইট যেটা মনো আছে, লেফট রাইটকে একসাথে না জয়েন করে 2.2K রেজিস্ট্যান্স ভায়া হয়ে দেওয়াটা ভালো। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু। আপনারা দেখলেন যে আগের যে সার্কিট ছিল সেই সেম সার্কিটে কিন্তু আমি আপনার এই অ্যাম্পলিফায়ারটা বানিয়েছি, তাতে আমার কিন্তু একদম পারফেক্টলি কাজ করছে। তো আপনারা কানেকশানটা দেখুন ঠিকঠাক করে কানেকশান করছেন কিনা, আর যে কম্পোনেন্টগুলো ইউজ করছেন সেটা ভালো কোয়ালিটির কিনা। আর সবথেকে যেটা হচ্ছে এখানে পরিষ্কার করার কথা যেটা বললাম, পুরো সার্কিটটা ক্লিন করবেন, ভালো থিনার দিয়ে এটাকে ক্লিন করবেন, হ্যাঁ, তাহলেই কাজ ঠিকঠাক করবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।